হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন, আজকেও কিন্তু প্রাথমিকের শূন্যপদের তালিকা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এর আগেও আমি ভিডিও তৈরি করেছিলাম যে প্রাথমিকে কিন্তু অসংখ্য শূন্যপদ আছে, যেই নিয়োগগুলো আপনার পরবর্তীতে আসতেছে। তো এখানে বলা হয়েছে শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া। তো কতগুলো শূন্যপদ আছে, এই পদের বিপরীতে কিন্তু আপনাদের অল্প কিছু দিনের ব্যবধানেই কিন্তু নিয়োগগুলো দেয়া হবে। বলা হয়েছে নানা জটিলতায় আটকে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮,০০০-এরও বেশি শূন্য ও সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ। নিয়োগের দীর্ঘসূত্রতা, আদালতে মামলা, প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষায় বিলম্ব এবং পদোন্নতির ধীরগতির কারণে শিক্ষক স্বল্পতা তীব্র আকার ধারণ করছে। দেশের ৬৫,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট নতুন পদ মিলে ৭৮,০০০-এরও বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষকের এই সংকটের প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়ছে। তো এখানে দেখানো হয়েছে যে ৭৮,০০০-এরও বেশি আপনার প্রাথমিকের শিক্ষকের পদগুলো ফাঁকা রয়েছে। তো বিভিন্ন ধরনের, এর আগেও আমি বলেছিলাম যে একটি মামলা জটিলতার কারণে কিন্তু এই নিয়োগগুলো হচ্ছে না। তো এই সরকার বা এই মন্ত্রী কিন্তু চাচ্ছে যে খুব দ্রুত মামলাটি নিরসন করতে, যাতে আপনার এই নিয়োগগুলো দ্রুত সময়ের মধ্যেই নিয়ে নিতে পারে। তো আপনাদের এই জন্যই বলি যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, কারণ অল্প সময়ের ব্যবধানে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। তো এখানে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায় অন্তর্বর্তী সরকারের আমলে প্রাথমিক শিক্ষক সংকট নিরসনে কিন্তু প্রধান উপদেষ্টার নির্দেশ সত্ত্বেও কোনো রকম তারা পদক্ষেপ নেয়নি। তো এখানে আরও বলা হয়েছে একইভাবে সহকারী শিক্ষক পদে রয়েছে ৩,৫৫,৬৫৩টি, যার মধ্যে শূন্য আপনার ২৪,৫৩৬টি। এছাড়াও ৯,০০০ ধর্মীয় শিক্ষক এবং ৫,০০০-এর বেশি চারুকলার শিক্ষক সহ ২০,০০০-এরও বেশি সৃষ্ট পদ রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকা মানে কয়েক কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও তদারকিতে ঘাটতি থেকে যাওয়া। এ শূন্য পদের বিপরীতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য মাত্র ১,১২২টি পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর বিপরীতে আবেদন করছে প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী। অর্থাৎ প্রতি পদের জন্য লড়বেন গড়ে ৬২৪ জন। তো এই পরীক্ষাটিও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ডেডলাইন দেওয়া হয়নি। তো আশা করা যায় যে আপনার জুন মাসে পরীক্ষাটি হবার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে এই নিয়োগগুলো আস্তে আস্তে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।